নমস্কার বন্ধুরা, সবাইকে সবুজ প্রেমী সুজয় ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন ও আপনাদের ছাদ বাগানের সব গাছই ভালো আছে। বন্ধুরা, আজকের ভিডিওতে লেবু গাছের সবচাইতে মারাত্মক রোগ ক্যাঙ্কার বা লেবু গাছের ক্যান্সার লেবু গাছে কেন হয় এবং কী তার প্রতিকার সেটি এই ভিডিওতে আলোচনা করা হবে। লেবু গাছের ক্যাঙ্কার বা ক্যান্সার সমস্ত প্রকার লেবু গাছেই হয়ে থাকে। লেবু গাছের পাতার উপর এমন হলুদ একটি স্পট পড়ে যায়, দেখে মনে হয় যে গাছের উপরে ফোস্কা পড়েছে। দেখুন, ছোট ছোট গোল গোল এমন পোড়া পোড়া ভাব থাকে। যদি গাছের পাতা উল্টে দেখেন, পেছনের দিকেও কিন্তু এমন পোড়া ফোস্কার মতন ভাব থাকে। যত দিন যাবে এমনভাবেই প্রতিটি গাছের পাতা ফোস্কার মতনভাবে পুড়তে থাকবে। এই রোগ কিন্তু শুধু গাছের পাতাতেই থাকে না, আস্তে আস্তে গাছের ডাল তারপরে ফলের মধ্যেও খুব জলদি ছড়িয়ে পড়ে। লেবু গাছের পাতাতে বা ডালে যদি এমন ফোস্কার মতন পোড়া ভাব দেখেন, তবে বুঝে নেবেন লেবু গাছে আপনার ক্যাঙ্কার হয়েছে। বন্ধুরা, লেবু গাছের ক্যাঙ্কার রোগ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বর্ষাকালেই দেখা যায়। বর্ষাকালে বৃষ্টি পড়লে বৃষ্টির মাধ্যমে বা ঝোড়ো বাতাসের মাধ্যমে এই ক্যাঙ্কার রোগ গাছে দেখা দেয়। বর্ষাকালেই এই রোগ লেবু গাছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা দেয়। লেবু গাছের ক্যাঙ্কার রোগ হলে সবার প্রথমে গাছের যত পুরনো পাতা রয়েছে সব পাতায় এমন ধীরে ধীরে পচতে শুরু করে দেবে। দেখে মনে হবে গাছের পাতা দিন দিন পুড়ে যাচ্ছে। লেবু গাছের যখন নতুন পাতা বেরোবে সেই পাতা বাড়বে না এবং গাছের ধীরে ধীরে গ্রোথ একদমই কমে যাবে। এক সময় গাছ এই রোগে আক্রান্ত হয়ে মারাও যেতে পারে। তাই তার আগেই আমাদের গাছটিকে ট্রিটমেন্ট করতে হবে। একটা লেবু গাছ থেকে শুরু করে ধীরে ধীরে বাগানের সমস্ত লেবু গাছে এই রোগ ছড়িয়ে পড়বে। বন্ধুরা, লেবু গাছ থেকে ক্যাঙ্কার রোগকে দূরে রাখতে হলে সবার প্রথমে যেই সমস্ত লেবু গাছের পাতাগুলো ক্যাঙ্কার রোগে আক্রান্ত সেই সমস্ত সব পাতাকে কেটে ফেলতে হবে। শুধু পাতাই নয়, যদি ডালে বা ফলে এই ক্যাঙ্কার রোগ লেগে থাকে তবে সেই সমস্ত ডাল ও ফলকে কেটে ফেলে দিতে হবে। গাছের কাণ্ডে যদি এই ক্যাঙ্কার রোগ লেগে থাকে তবে সেই কাণ্ডকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তার কারণ, গাছে যদি ক্যাঙ্কারের কোনো রকম জীবাণু থেকে থাকে তবে কিন্তু গাছ আবার সেই আক্রান্ত হয়ে যাবে। তাই সমস্ত ডালপালাকে ছেঁটে দিতে হবে। তাই সমস্ত লেবু গাছকে ভালো করে চেক করে নিতে হবে যে কোনো ডালপালায় এই ক্যাঙ্কার রোগ লেগে আছে কিনা। যদি সেই ডালপাতা ক্যাঙ্কারে আক্রান্ত হয়ে থাকে তবে সেই ডালপালাকে দ্রুত কেটে দিতে হবে। আমার এই দুটো লেবু গাছেই ক্যাঙ্কার রোগের আক্রান্ত দেখা দিয়েছে, তাও শুধু পাতাতে। তাই এই গাছে যদি এখন ঠিকঠাক করে ট্রিটমেন্ট করা হয় তবে কিন্তু গাছ খুব জলদি সুস্থ হয়ে যাবে। সমস্ত আক্রান্ত ডালপাতাকে এমনভাবেই কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এইভাবে আমার লেবু গাছের যতগুলো পাতা ক্যাঙ্কার রোগে আক্রান্ত ছিল সেই সব পাতায় আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এই আক্রান্ত লেবু গাছের পাতাগুলো আমরা বাগান থেকে অনেক দূরে ফেলে দেব বা আগুনে পুড়িয়ে দেব। এগুলো যদি আমাদের বাগানের আশেপাশে থাকে তবে আবার সেই লেবু গাছের পাতা কিন্তু আক্রান্ত হয়ে যাবে। তাই এগুলোকে বাগান থেকে অনেক দূরে নিয়ে গিয়ে ফেলে দিতে হবে, আর নয় পুড়িয়ে দিতে হবে। এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের লেবু গাছের উপর কোনো একটি কপার স্প্রে করার। কারণ কপার স্প্রে করলে আমাদের গাছের উপর একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করবে, যার ফলে ক্যাঙ্কার রোগ আর বাগানে আসতে পারবে না, আর ক্যাঙ্কার রোগকে বাগান থেকে অনেক দূরে রাখবে। এবার এই কপার আমরা একটি ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশকের মাধ্যমে পেয়ে থাকি। তাই এখানে আমাদের একটি ভালো ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে যার মধ্যে কপার রয়েছে। তো আমি এখানে টাটা ব্লাইটক্স ব্যবহার করছি। এর মধ্যে কিন্তু কপার অক্সি ক্লোরাইড আছে। আপনারা যদি টাটা ব্লাইটক্স না পান তবে যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন যার মধ্যে কপার অক্সি ক্লোরাইড আছে। এখানে আমরা টাটা ব্লাইটক্স 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম ব্যবহার করতে পারবো।
এটিকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে পুরো গাছে খুব ভালো করে স্প্রে করে দিতে হবে, যেই সমস্ত ডালপালা আমরা গাছ থেকে কেটেছি। এবার পুরো গাছে খুব ভালো করে এটিকে স্প্রে করে দেব, যাতে প্রত্যেকটি কাণ্ডে এবং পাতায় এই ফাঙ্গিসাইডটি লেগে যায়। বন্ধুরা, এই স্প্রেটি আমরা প্রত্যেক 4 দিন বাদে বাদে একবার করে ভালো করে স্প্রে করে দেব। যেমন আজকে আমি স্প্রে করছি, ঠিক এমনভাবেই 4 দিন বাদে আবার প্রতিটি গাছে আমি এমনভাবেই স্প্রে করে দেব। প্রতি 4 দিন গ্যাপে গ্যাপে একবার করে টোটাল 4 বার আমি স্প্রে করব। এই টাটা ব্লাইটক্স লেবু গাছে খুব ভালো করে স্প্রে করে দেব। টোটাল 4 বার স্প্রে করার পর লেবু গাছে ভালো করে লক্ষ্য করব যে আবার কোনো পাতা কি ডাল রোগে আক্রান্ত হয়েছে কিনা। যদি আবার ক্যাঙ্কার রোগে আক্রান্ত হয় তবে আবার সেই একইভাবে লেবু গাছের পাতা ও ডালকে কেটে আবার এই ফাঙ্গিসাইড স্প্রে করে দেব। এইভাবেই যতদিন না এই ক্যাঙ্কার রোগ এই লেবু গাছ থেকে যাচ্ছে ততদিন আমরা এইভাবেই লেবু গাছে ব্লাইটক্স স্প্রে করতে থাকব। ক্যাঙ্কার রোগ থেকে বাঁচার জন্য প্রতি মাসে একবার করে অন্তত এই ব্লাইটক্স প্রতিটি লেবু গাছে স্প্রে করা খুব দরকার। যদি বর্ষাকালে আমরা এই ব্লাইটক্স লেবু গাছে মাসে 2 বার মানে 15 দিন গ্যাপে গ্যাপে একবার করে যদি স্প্রে করি তবে কিন্তু এই ক্যাঙ্কার থেকে লেবু গাছকে আমরা রক্ষা করতে পারবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।